কানাডায় জ্বালানি তেলের দাম সাধারণত $1 থেকে 15 সেন্টের মধ্যেই ওঠানামা করে, কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে হঠাৎই যেন আগুন লেগেছে তেলের বাজারে। টরন্টো শহরের গ্যাস স্টেশন ঘুরে দেখা যায় গত 2-4 দিনেই সেই দাম বেড়েছে প্রায় 25 ভাগ। অর্থাৎ স্থানভেদে এখন জ্বালানি তেলের দাম $1.38 থেকে 42 সেন্ট পর্যন্ত। তেলের লাগামহীন মূল্য জীবনযাত্রার মান অনেকাংশে অসহনীয় করে তুলবে এবং ডিজেলের মূল্য তার চাইতে আরও 25 সেন্ট ঊর্ধ্বগতি। 118 গত পরশু তেলের দাম ছিল $1.18, আজ তা $1.40। আর একটু বাড়লে তেল কেনা কঠিন হয়ে যাবে। জ্বালানির এমন ঊর্ধ্বমুখী দাম স্বাভাবিকভাবেই তৈরি করেছে নতুন শঙ্কার। স্থানীয়রা বলছেন এর প্রভাব পণ্য পরিবহনে পড়লে হুহু করে বাড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, ফলে যাপিত জীবন হবে আরও ব্যয়বহুল। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এইভাবে যদি যুদ্ধ পরিস্থিতি কন্টিনিউ চলতে থাকে তাহলে সারা বিশ্বে একটা মারাত্মকভাবে প্রভাব পড়বে, অর্থনীতিতে পড়বে। জ্বালানি বাজার তো অলরেডি পড়ে আছে। গত 2 দিনে আমরা প্রায় 40 সেন্ট বেশি দিয়ে এখন গাড়ির গ্যাস ক্রয় করছি। গ্রোসারি আইটেম গুলো অলমোস্ট আগে থেকে একটু প্রাইস একটু বেশি ছিল, ইদানিং যুদ্ধের জন্য প্রাইস আরো আপ হবে। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু বাজেট কাট করতে হবে এবং সংসার চালানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে আর কি। যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি না হলে বিশ্বজুড়েই জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন তারা। করোনার ধাক্কা সামলা উঠতে না উঠতেই বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরপরে মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য আরো ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।